শুধু পাকিস্তান, ভারত, চীন নয়, দেশের স্বার্থে সবার সঙ্গে বাণিজ্য করবে সরকার। এমনকি শুল্ক আরোপ নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ। সচিবালয়ে এক মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা জানালেন, দীর্ঘমেয়াদে চাল, তেলসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের ৭৫টিরও বেশি দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বাণিজ্যে নানা শঙ্কা দূর করতে কার্যকর পদক্ষেপের দিকে জোর নজর দিচ্ছে সরকার। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েটস রিপোর্টার্স ফোরাম BSRF। আলোচনায় উপদেষ্টা অভিযোগ করেন, বিগত সরকারের ভুল সিদ্ধান্ত অর্থনীতিকে ভোগাচ্ছে। সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট আমলে, ভুল অর্থনৈতিক নীতির কারণে আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না। যুক্তরাষ্ট্রের নীতির উপর কারো হাত নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আসছে সপ্তাহে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক হবে। প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফর সিদ্দিকী সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং USTR তাদের সাথে সংযুক্ত হবেন। যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি দল ফেরত আসলে আলোচনা সাপেক্ষে এবং এর পরবর্তীতে আমি নিজেই যাব যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে, এবং সেখানে আমরা আরও সুস্পষ্ট প্রস্তাবসমূহ পেশ করব। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাণিজ্য পরিসর বাড়াবে সরকার। ট্রেড উইথ পাকিস্তান আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম। টু ট্রেড উইথ ইন্ডিয়া আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম। টু ট্রেড উইথ চায়না এভরিবডি ইজ ওয়েলকাম, বিকজ আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে, এবং আমি আমার যে ভিত্তি আছে বাণিজ্যে, এটাকে আমি বৈচিত্র্যময় এবং আমি এটাকে বৃহৎ পরিসরে নিতে চাই। নিত্যপণ্যের মজুদ ঠেকাতে নজরদারির কথা জানান বাণিজ্য উপদেষ্টা। বাজারে শৃঙ্খলা এস্টাবলিশ করার চেষ্টা করেছি। আশিকুল আলম, RTV, ঢাকা।